আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এই পায়জামার মোটার ডিজাইনটি আপনাদের শেখাবো। যদি শিখতে চান তাহলে মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখুন। শুরুতে আমি এদিক দিয়ে এটা আসলে বলার চেয়ে দেখাটাই গুরুত্বপূর্ণ। এভাবে করে সেলাই করে নেবেন। একটা কাপড়ে নিয়েছি আমি এখানে চড়ায় 5 ইঞ্চি নিয়েছি, আর লম্বায় নিয়েছি এখানে 15 ইঞ্চি। আসলে মোটাটা আমি 3 ইঞ্চি রাখবো। একটু এক্সট্রা করে নিয়েছি, যদি সেলাই করতে কম হয়ে যায় সেজন্য আমি এক্সট্রা করে নিয়েছি। আসলে অনেকটা কমবে না। এভাবে করে সেলাই করে নেবেন। এই জায়গাগুলো আমি প্রথমে স্পেস রেখেছি 1/2 ইঞ্চি, পরের স্পেসটা আমি ঠিক 1 ইঞ্চি রাখবো। মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। খুবই সুন্দর একটা ডিজাইন পায়জামার। এভাবে করে পরে 1 ইঞ্চি করে নিলাম, মাঝতে একবার নিয়ে তারপরে আবার 1/2 ইঞ্চি করে করে নেবেন। 1/2 ইঞ্চি করে প্রথমে 3টা করে সেলাই হবে। দেখেন মনোযোগ সহকারে। তারপর এভাবে করে আরেকটা সেলাই দিবেন। ফুল কাপড়টাতে আপনারা এভাবে করে সেলাই দিতেই থাকবেন। প্রথমে 1 ইঞ্চি স্পেস, তারপর হাফ করে 3টা সেলাইয়ের পর তারপরে আবার 1 ইঞ্চি স্পেস, এভাবে করে করে সেলাই করে নিতে হবে। তাহলে কি মিলে যাবে, তাহলে সুন্দর হবে বিষয়টা। আপনার মনোযোগ সহকারে দেখেন। এভাবে করে আমি একের পর এক সেলাই করে নিচ্ছি পর্যায়ক্রমে। এভাবে পর্যায়ক্রমে একটার পর একটা সেলাই করে নেবেন। পর্যায়ক্রমে আপনারা এভাবে করে লাস্ট পর্যন্ত সেলাই করবেন। পুরো কাপড়টার মধ্যে সেলাই করে নেবেন। এভাবে করে সেলাই করে নেবেন। সেলাই করা আমার একটা পার্ট শেষের দিকে, পরে আমি ঘুরিয়ে আরেকটা সেলাই করে নেব। সে পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। এখন আমি পরে সেলাইয়ে আসতেছি। পরে আবার ঠিক এক কোণায় ধরে এভাবে করে দেখেন মিলিয়ে নেবেন। কোণার ঠিক একটু সামন দেখে শুরু করবেন। একটা সেলাই কোণার সামনে হবে, একটা ঠিক কোণা বরাবর হবে, আর একটা সেলাই ঠিক কোণার মাঝখানে হবে। এভাবে করে দিবেন। আপনাদের যেদিকে সুবিধা হবে, ডান দিকে বা বাম দিক থেকে আপনারা সেভাবে শুরু করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন যাতে সবগুলো সমানভাবে বসে, সুন্দর করে বসে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এভাবে করে দিয়ে আপনারা চাইলে পুঁতি ইউজ করতে পারেন। আমি পুঁতি ব্যবহার করিনি, কারণ পুঁতি আমি এটা পরে বেড়ার জন্য নিব আর কি, সেজন্য আমি পুঁতি ব্যবহার করিনি। আপনারা পুঁতি দিবেন, তাহলে অনেক সুন্দর লাগবে। মাঝে যে 4টা স্পেস আছে সেভাবে সেখানে আপনারা পুঁতি ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। চাইলে পুরোটা সেলাইয়ের ফাঁকে ফাঁকে একটা করে পুঁতি ইউজ করতে পারেন, আপনাদের যেমনটা আর কি ভালো লাগে আর কি। এভাবে করে দেখেন পরেরটা আমি সেলাই করে নেব ঠিক ওই মাপভাবে 1 ইঞ্চি স্পেস রেখে পরেরগুলো 1/2 ইঞ্চি করে এভাবে করে করে আমি সেলাই করে নিচ্ছি। এই দেখেন তৈরি হয়ে গেল আমার। এখন আমি আপনাদের পায়জামায় এটা বসিয়ে দেখাবো। এখানে আমি এক্সট্রা কাপড় নিলাম। এখানে আপনারা আলাদা কাপড় নিয়েও একটা পাইপিং ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে এই কাপড়ে দিয়েছি। আপনারা চাইলে জামার মেশিনে যে কোনো এক কালার কাপড় এখানে ইউজ করতে পারেন, তাহলে আর কি কালারফুল আসে। ঠিক আমি এভাবে একটা পায়জামা ইউজ করেছিলাম অন্য কালার, আমার কাছে খুব ভালোই লেগেছিল, কিন্তু আমি এটা কোনো কালার ইউজ করতেছি না। আমি শুধু এক কালারে ইউজ করে দেখাচ্ছি আপনাদের। এভাবে আমি 3 ইঞ্চি মোটাটা এক্সট্রা নিব। আপনারা চাইলে 4-5 যে যতটা চ্যাপটা পছন্দ করেন সেভাবে আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি। আমি ওই মাপে পায়জামাটা কেটেছি, 3 ইঞ্চি আমার কম রেখে কেটেছি, সেজন্য আমি 3 ইঞ্চি নিব। আপনারা চাইলে এখানে বক্রম ইউজ করতে পারেন। এই ফাঁকা অংশটা একটা বক্রম লাগিয়ে নিলে হয় কি মোটাটা খুব সুন্দর ফিনিশিং আসে। আমি এখানে বক্রম ইউজ করতেছি না, কারণ আমার বক্রম পছন্দ করি না অতটা। আপনারা চাইলে বক্রম ইউজ করতে পারেন। বক্রম ইউজ করলে খুব সুন্দর লাগবে দেখতে। এভাবে করে আপনারা বসিয়ে নেবেন সুন্দর করে, তাহলে দেখুন ভালোই লাগবে দেখতে। এই যে তারপর একটা চাপ সেলাই দিয়ে নেবেন। দেখুন চাপ সেলাইটা সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে। তারপর আমি চলে যাচ্ছি ফাইনাল লুকে। তারপর একটা সেলাই করে দিবেন পায়ের মুটে, এভাবে করে সেলাই করে নিলেন। তো দেখেন কত সুন্দর লাগতেছে। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।